সারা দেশে ১,৫০০ কিলোমিটারের বেশি সড়কের অবস্থা ভালো নয়। খানাখন্দ, বড় বড় গর্ত তৈরি হয়, চলাচলে তৈরি হয়েছে ঝুঁকি। বর্ষা মৌসুমে পানি জমে থাকায় পরিস্থিতি আরও শোচনীয়। মহাসড়কগুলোর পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে আলোচনা সভায় যোগ দিয়ে বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টাও। জনসাধারণের দুর্ভোগ বাড়ায় দুঃখ প্রকাশ করে জানান, সেপ্টেম্বরেই শুরু হবে সংস্কার কাজ। ফিটনেসবিহীন যানবাহন তুলে নতুন গাড়ি রাস্তায় নামাতে ব্যবসায়ীদের দেয়া হচ্ছে সহজ শর্তে ঋণ। পণ্য এবং মানুষের যাতায়াত বেশি, ভেহিকেলস পার ডে যেটাকে বলে, তো সেই সব রাস্তাগুলোকে আমরা অগ্রাধিকার দিব। রাস্তার অবস্থাটা কতটা খারাপ সেটা একটা তালিকা করতে হবে। এরপরে হচ্ছে কতটা অংশ রাস্তা খারাপ, এগুলো আরও প্রত্যক্ষভাবে দেখব এবং দেখে শুধু যে কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবো না, কাজের গুণগত মানও আমরা দেখব যাতে এটা এনশিওর হয়। স্বস্তি নেই আকাশপথেও। দীর্ঘদিন ধরে বিমানে টিকিট নিয়ে চলছে নৈরাজ্য। যাত্রীদের জিম্মি করে ইচ্ছামতো দাম নেওয়া হচ্ছে। বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা জানান, ২০,০০০-এর বেশি অনিবন্ধিত টিকিট বিক্রেতা আছে। টিকিটের অতিরিক্ত দাম রাখলে প্রয়োজনে লাইসেন্স বাতিল ও কারাদণ্ডের বিধান কার্যকর করা হবে। প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। শিগগিরই থার্ড টার্মিনাল চালুর বিষয়ে আশাবাদী বিমান উপদেষ্টা জানান, যাত্রী সেবা নিশ্চিতে টার্মিনাল ব্যবস্থাপনায় প্রয়োজনে ওপেন টেন্ডারের মাধ্যমে বিদেশি কোম্পানি নিয়োগ দেওয়া হবে। যারা যারা এর সাথে সংশ্লিষ্ট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্লেন এয়ারলাইন্স আছে বাংলাদেশ।